আচ্ছা বলুন তো বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার কি? আমার তো মনে হয় চকলেট, কারণ আমার সাফা মারোয়া সারাদিনই চকলেট পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করতেছি বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের মায়েরা যারা আছো, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ে আমার এই রেসিপিটি দেখার জন্য, এবং বাসায় অবশ্যই ট্রাই করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবে আর কমেন্ট করে আমাকে বলে যাবে। দোকানের অস্বাস্থ্যকর চকলেট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হয়। বিভিন্ন প্রকারের কেমিক্যাল এবং রংযুক্ত চকলেটগুলো বাচ্চারা খেলে দাঁতের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। বিশেষ করে আমার মেয়েদের দাঁতে পোকা ধরে গিয়েছে, যার কারণে আমি এখন কয়েক মাস যাবৎ বাইরের কোনো খাবারই দিতে চাচ্ছি না। তাই ভাবলাম আজকে বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দেবো আমি বাসায় বানানো এই চকলেট দিয়ে। তো বাসায় যদি স্বাস্থ্যকরভাবে আমি চকলেট বানাতে পারি, তাও যদি হয় আম দিয়ে আর কিছু উপাদান দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি আমটাকে একটু রস করে নিয়েছিলাম, তারপরে এটাকে ছেঁকে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো চিনি এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। এখানে আর কোনো কিছুই মেশাতে হবে না, যেহেতু আমটা এমনিতেই মিষ্টি থাকে। তারপর আমি কিছু চিনিও মিক্স করে নিয়েছিলাম। এখন হচ্ছে মিষ্টির পরিমাণটা খুব একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনাদের এই ক্যান্ডিটাকে একদম থিকনেস করে তুলবে, যার কারণে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে আগার আগার পাউডারটাও ব্যবহার করতে পারবেন, এমনকি চায়না গ্রাসও ব্যবহার করতে পারবেন। তবে এখানে ময়দা কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না। আমি চুলার মধ্যে এই মিশ্রণটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। আমার এই থিকনেসটা কতটা হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। চুলাতে দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে নিতে হবে। 1 মিনিটের জন্য এটাকে নাড়া থামা যাবে না, তাহলে এটা নিচ দিয়ে দলা পেকে যাবে। আমি এটাকে 2টা কালার করে নিয়েছি। একটা আমি স্ট্রবেরি কালার করে নিয়েছিলাম, তার সাথে একটা আমি অরেঞ্জ কালার করে নিয়েছি। আম তো এমনিতেই অরেঞ্জ কালার হয়ে থাকে, তবুও হচ্ছে আরেকটু কালার গাঢ় করার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এবং তার সাথে স্ট্রবেরি ফুড কালার ব্যবহার করেছি। তারপর আমি একটা চকলেটের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট ক্যান্ডিগুলোকে সেট করে দিয়ে রাখবো। আমার আর কোনো কিছুই কাজ নেই। বলুন তো আপনারাই, এরকম সহজভাবে যদি বাসায় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে ক্যান্ডি বানানো যায়, তাহলে কেন আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন? আজকে আমার এই রেসিপিটি দেখে রাখুন, আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। তাহলে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন প্রকারের এরকম নাস্তার আইটেম বা খাবারের আইটেম আমি আমার পেজের মধ্যে পোস্ট করে থাকি। অবশ্যই আপনাদের ভিডিওগুলো কাজে আসবে। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লেগে থাকে অথবা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন 2টা কালার মিক্স করে কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব। এই 10 মিনিট এটা সেট হওয়া পর্যন্ত আমার মেয়েরা যে আমাকে কতবার জ্বালাতন করেছে আর কতবার বলেছে মা আমাদের ক্যান্ডি দাও, তা বলার মতো না। তো যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সাফা মারোয়া কিন্তু এই ক্যান্ডিগুলো খুব পছন্দ করেছে। আপনারা চাইলে এখানে আমের পরিবর্তে যে কোনো ফল দিয়ে করতে পারবেন, যেমন এখানে তরমুজ অথবা মালটা এগুলো ব্যবহার করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এখানে ডাবের পানি দিয়েও ক্যান্ডি বানাতে পারবেন। তো মাশাআল্লাহ, দেখতেই পারছেন ক্যান্ডিগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার পেজটিকে এখনই ফলো দিয়ে রাখুন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাচ্চার মায়েরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।